তো এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি আমরা। টিম দেখছেন আমাদের এই সদর টিম নিয়ে আমার অনেক আশাবাদী। আমি বিশেষ করে আমি অনেক আশাবাদী। আজকে যে গেমটা দিছে আগামী 2-3 বছর আরো ভালো ভালো গেম দিবে। আরো সূর্যের প্রখর তাপ, যেখানে মানুষ কুসছে একটু ছায়া, সেখানে যেন উপচে পড়া ফুটবল উন্মাদনা। বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে গ্যালারি কানায় কানায় পূর্ণ, কারণ মাঠে চকরিয়া বনাম সদর। বাড়িয়েছেন আয়ুব, আয়ুব থেকে বাবুর নিয়ন্ত্রণে বল। আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সদর উপজেলা ও চকরিয়া। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। কখনো সদর, কখনো চকরিয়া। মাঠের নিয়ন্ত্রণ নিতে মরিয়া দুই দলই। তবে চকরিয়ার গোলপোস্টে চাপটা ছিল একটু বেশি। খেলার প্রথম অফসাইড। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। তবে উত্তেজনা থামেনি। ম্যাচের শেষ দিকে দু দলের খেলোয়াড় লাল কার্ড দেখলে মাঠে তৈরি হয় কিছুটা উত্তেজনা। শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারণে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। যাচ্ছেন পেনাল্টি শট। ট্রাইব্রেকার যেন রীতিমতো স্নায়ুর পরীক্ষা। এক শটের পর আরেক শট, কেউ কাউকে ছাড়ছেন না। শেষ পর্যন্ত 7-6 গোলে সদরকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় চকরিয়া উপজেলা। খুব চমৎকার ভাবে জিকুকে এক পাশ কাটিয়ে। ম্যাচ শেষে চকরিয়ার গোলরক্ষক আনিসুর রহমান জিকু বলেন, দলের হয়ে উইনিং শট নিতে তার ভালো লাগে। অন্যদিকে ম্যাচ হেরেও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সদর উপজেলা দলের অধিনায়ক মুবিন। আসলে আমি সবসময় উইনিং শট নিতে আমার ভালো লাগে। আমি এর আগে অনেকগুলো টুর্নামেন্ট বলেন, বাংলাদেশ লিগেও বলেন, অনেকগুলো ম্যাচ আমি সেভ দিয়ে ম্যাচ জিতেছি। সো এটা আমি উপভোগ করি। আমরা ভালো প্রেশার দিছি, খেলার মধ্যে একটা চাপ সৃষ্টি করছি। ওনারা প্রেশারটা ওইভাবে হ্যান্ডেল করছে, কারণ ওনারা সিনিয়র। এমনি ওভারঅল আমার টিম চেষ্টা করছে, আমি ভালো খেলছি। খেলোয়াড়দের কয়েকজনের দাবি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্থানীয় রেফারির পরিবর্তে ফিফার রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করা হলে খেলার মান ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। তবে সবকিছু মিলিয়ে দর্শকদের উপস্থিতি, খেলোয়াড়দের লড়াই, পুরো মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। এই জায়গায় লোকাল রেফারিং না করানো উচিত। পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি বাইরে থেকে কোনো ফিফা রেফারিং ইনক্লুড হওয়া খুবই জরুরি। আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আগামীকাল 22 আগস্ট মাঠে নামবে টেকনাফ ও পেকুয়া। বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। খুবই সুন্দর একটি ফ্রি কিক নিয়েছিলেন ইব্রাহিম। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।